দেড় দশকের ভঙ্গুর অর্থনীতি আর প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটিয়ে নতুন যাত্রার সূচনা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। কোনো গোষ্ঠী বা দলের পকেট ভারী করা নয়, বাজেটের মূল দর্শন অর্থনীতির গণতন্ত্রায়ন। শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় ব্যাংক খাত, জ্বালানি নিরাপত্তা ও কালো টাকা সাদা করা সহ নানা বিষয়। নিজেদের থেকে ডিক্লেয়ার করেন যাতে করে উনি 20% এক্সট্রা দিয়ে, রেগুলার ট্যাক্স প্লাস 20% এক্সট্রা দিয়ে যাতে এটা দেখাতে পারেন। আর যাদের নিজের টাকা আছে, অলরেডি যার ট্যাক্স দেওয়ার টাকা আছে, হোয়াইট মানি আছে, তাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না। এগুলো থেকে উত্তরণের জন্য আমরা কাজ শুরু করেছি। কস্ট কমানোর জন্য, সোলার পাওয়ারের জন্য আমরা চেষ্টা করছি। আমরা বলেছি 2030 সালের মধ্যে 5000 মেগাওয়াট সোলার পাওয়ার আনবো। আমি আশা করি আর চেয়ে বেশি আসবে। বাংলাদেশ ব্যাংকে আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু টুলস আছে, সেই টুলসগুলো আমরা প্রয়োগ করব আগামী কয়েকদিনের মধ্যেই। এটাতে আমার মনে হয় না যে যারা আমানতকারী তাদের কোনো অসুবিধা হবে। অর্থমন্ত্রী জানান, মেগা প্রকল্প নয়, বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে জীবনযাত্রার মান উন্নয়নে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের মূল কৌশল দেশে ব্যবসা পরিচালনার ব্যয় কমিয়ে আনা। একটা কোম্পানি করতে 6 মাস থেকে 1 বছর হয়ে যায় এবং এটা অনেকগুলো ডিপার্টমেন্টে যেতে হয় এবং অনেকগুলো সময় নষ্ট হয় এবং অনেকগুলো জায়গায় তাদেরকে খরচ করতে হয়। শ্রমিক, যারা নিম্ন আয়ের শ্রমিক, তাদেরকে ট্রানজিশনে নিতে হলে আমাদেরকে যেই সব জায়গায় বিনিয়োগ করছে আমরা সেই জায়গায় বিনিয়োগ করছি। আমরা কিন্তু বড় বড় মেগা প্রজেক্টে যাচ্ছি না, আপনারা খেয়াল করেছেন। আমরা বিশাল কোনো প্রজেক্টে যাচ্ছি না। জ্বালানি মজুত বাড়ানো এবং সাপ্লাই চেইন শক্তিশালী করার পাশাপাশি দুর্নীতি বন্ধে এনবিআরকে সম্পূর্ণ ডিজিটালাইজড করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। একই সাথে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল দুর্নীতি কমাতে সহায়তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। জ্বালানি সিকিউরিটির জন্য আমাদের কমপক্ষে 3 মাসের জ্বালানি আমাদের নিয়ন্ত্রণে থাকতে হবে, আমাদের রিজার্ভে থাকতে হবে। আমাদের ফুড সিকিউরিটির জন্য আমাদের কমপক্ষে এরকম একটা সময় থাকতে হবে। আপনাকে মূল্য নিয়ন্ত্রণ করতে হবে আপনার পলিসির মাধ্যমে এবং আপনার ম্যানেজমেন্টের মাধ্যমে। সুতরাং আমাদের পলিসিগুলো যদি আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করা খুব কঠিন হবে মনে করি না। ভঙ্গুর অর্থনীতি থেকে পুরোপুরি ঘুরে দাঁড়াতে 4 বছরের টাইম ফ্রেম ঘোষণা করেছে অর্থমন্ত্রী। বাংলাদেশের অর্থনীতি এখন যেখানে দাঁড়িয়ে আছে, 2 বছরের কুশন লাগবে। 3rd ইয়ার থেকে ইকোনমি সামনের দিকে যাবে, স্থিতিশীল হবে ইনশাআল্লাহ। 4th 5th ইয়ারে গিয়ে অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াবে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।